প্রতিদিন ডিম খাচ্ছেন কিন্তু ডিমের খোসা ফেলে দিচ্ছেন? ভুল করছেন। ডিমের খোসা দিয়ে তৈরি করে নিন উৎকৃষ্ট মানের জৈব সার। কৃষি বিশেষজ্ঞ অবেনদেব শর্মা জানান, ডিমের খোসায় আছে আয়রন, কপার, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, ফ্লোরিনের মতো বহু উপাদান। ক্যালসিয়ামের অভাবে অনেক গাছে ফুল, কাণ্ড ও শিকড়ের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়। এক্ষেত্রে ডিমের খোসা দিয়ে কম্পোস্ট সার বা জৈব সার তৈরি করে নিতে পারেন। কিন্তু কিভাবে এই ডিমের খোসা গাছে ব্যবহার করবেন জানেন কি? ডিম খেয়ে তো অনেকে ডিম ফেলে দেয়, সেই ডিমের খোসাটা দিয়ে কিভাবে কৃষিকাজে লাগানো যায়? ডিমে আমরা ডিম খাই, ডিম খাই যে ডিমের খোসাটা, ওটা কিন্তু পাড়াতে যে কৃষির ব্যাপারে দুর্দান্ত উপকারী ফসলের। ওটা যদি আমরা সুন্দর করে একটু ডাস্ট করে নিয়ে গুঁড়ো টুড়ো করে যদি গাছের গোড়ায় ব্যবহার করি, যে ওর যে একটা ইয়ে আছে, কিন্তু এগুলা জিনিস ব্যবহার করলে সব সময় আমাদের রোদের বা রোদ থেকে বা তাপমাত্রা থেকে দূরে রাখতে হবে, ঠান্ডা জায়গায়। আমরা যদি আজকে ডিম খেলাম, দুটা ডিম ভাজলাম, চট করে ডিমের খোলসটা একটা ঠান্ডা পাত্রে রেখে দিলাম, এরকম বেশ কটা জড়ালো গুঁড়া করে নিয়ে আমরা গাছের গোড়ায় দিতে পারি বা জমির মধ্যে ছড়িয়ে দিতে পারি। এটা উপকারী ভালো সার। সার, হ্যাঁ, প্রাকৃতিক সার। প্রথমে ডিম খাওয়ার পর সেই ডিমের খোসাগুলো সংগ্রহ করে সেই ডিমের খোসাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। তারপর সেই ডিমের খোসাগুলোকে মিক্সারে ভালোভাবে গুঁড়ো করে পাউডার করে নিতে হবে। খেয়াল রাখতে হবে খোসাগুলো যেন ভালোভাবে মিহি হয়, দানা দানা যেন না থাকে। এই ডিমের খোসা দিয়ে তৈরি সার যে কোনো ধরনের গাছে ব্যবহার করতে পারেন। প্রতি মাসে মাসে এই সার আপনি গাছে ব্যবহার করতে পারেন। তবে এই সার প্রয়োগের আগে মাটিকে অবশ্যই আর্দ্র রাখতে হবে। এছাড়া এই সার প্রয়োগের উত্তম সময় হলো সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলার দিকে এই সার প্রয়োগ করলে ভালো ফল পাবেন। এই ডিমের খোসা মিহি করে গুঁড়ো করে গাছে দিলে শামুক, পোকামাকড় এবং অন্যান্য কীটপতঙ্গ থেকে আপনার গাছ সুরক্ষিত থাকবে। আপনি চাইলে এই ডিমের খোসার গুঁড়ো আপনার জমিতেও প্রয়োগ করতে পারেন। এটি ভীষণ ভালো সার হিসেবে কাজ করে। তাই এরপর থেকে আর ডিম খেয়ে ডিমের খোসা ফেলে না দিয়ে সেই ডিম দিয়ে তৈরি করে নিন প্রাকৃতিক উপায়ে এই জৈব সার। উত্তর দিনাজপুর থেকে পিয়া গুপ্তার রিপোর্ট, লোকাল 18 বাংলা।